একবার খাইবেন বারবার চাইবেন। ব্যাক মানছে কয় ইমরানের রেস্টুরেন্টের খাবার পুরাই হিট। লোকেশনটা মনে রাখবেন, ফারুক মার্কেট 300 ফিট। কালকে বিকেলও ইমরানের রেস্টুরেন্টে বিশাল লাইন পড়ছে। চলুন দেখি ভিডিওর মাধ্যমে ইমরান রেস্টুরেন্টের ব্যবসা কেমন করছে। আমার রেস্টুরেন্ট ভাই চলে, উড়াধুরা চলে রে ভাই। ভাই জীবনে বহুত বিজনেস করছি, বহুত ধরা খাইছি। ধরা খাইতে খাইতে এখন আমি বিজনেস ম্যাগনেট হয়ে গেছি। কিভাবে ধরা খেতে হয় আমার খুব ভালোভাবে জানা আছে, মাইন্ডে সেট আপ আছে। এখন আমি বুঝ জ্বালাইছি পাই টু পাই যে কিভাবে ব্যবসায় লস হয়। এটা আমার এই নলেজ যায় পড়ছে, বুঝছেন। এখন মনে করেন যে এই যে কলাপাতা রেস্টুরেন্ট দিলাম, এখানে মনে করেন যে সামুদ্রিক যত সি ফুডস আছে এভরিথিং সবকিছু এনে পাওয়া যায়। আমার এন আইটেম কি কি জানেন? এই 300 ফিটে হাঁস খাক, চিকেন খাক, মাছ খাক, যা কিছু খাইবো এভরিথিং আমার এনে আছে। 300 ফিট মানেই মনে করেন যে আমার এই রেস্টুরেন্ট। আহেন ভাই আপনার বুঝায় কইতাছি। ওই ভাই আইছে, যা যা আইটেম আছে সব দে। ভাই মাছটা কিন্তু আমি নিজের হাতে কিনে আনি, বুঝছেন। একদম মনে করেন যেটা পারফেক্ট, কানসাটা উদলে যেটা লাল টকটকে ওড়ে লই। আমি তো বুঝি ভাই, ব্যবসা বুঝি। ভাই খাওয়া দাওয়া তো করলেন, এবার কোন টেস্টটা কেমন ছিল? খাবার 100 হয়েছে। এক কাম কর, কি কি আইটেম দিছ হিসাব কর, বিল কত হয়েছে। ভাই এটুকু না ভাই, ছোট ভাইরে লজ্জা দিতেছেন। আপনি আইছেন বড় ভাই আমার রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলেন, এটা এখন বিল দিবেন, এটা হইলো? কি কও, এটি করলে কি ব্যবসা হইব নি? কয়টিয়া কেমনে কি খাইছে এটা হিসাব করে বিল রাখবা। কি এর ভাই বেড়াদার, চলো ভাই লজ্জা দিয়েন না তো ভাই। আপনার কাছে কোন বিল নিব আমি? তুই ব্যবসায় ধরা খায় খায় অনেক অভিজ্ঞতা হয়েছে, তোর আরো অনেক অভিজ্ঞতা হইব। জীবনে অনেক অভিজ্ঞতার দরকার আছে। রেস্টুরেন্ট তাহলে রাখবা না, সাইরে যেহেতু দিবা। দেখো তুমি টেড আছে দিয়া গোনা দিয়া তুমি দেখো যা চাইছো বরাবরই আছে। তবে আরেকটু দেখতা, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলাকে। ভাই আর একটু দেখতে কোন আমারে, যে দুধ দেখছি হে তুই তো ভাই আমার লারা লাপ্পা প হয়ে গেছে ভাই। আর একটু দেখতে গেলে আমার এই যে গেঞ্জি আর প্যান্টটা দেখতেছেন না, এডিও আমার বন্ধু বান্ধব ভাই বেড়াদারা এক হুইলা লয়ে যাবো গা ভাই। এই যে আমার এই রেস্টুরেন্টে ভরপুর কাস্টমার আহে ভাই, কিন্তু কার কাছে টাকা চাম, কেমনে দেয় টাকা এটি আমি জানি না ভাই। আজ পর্যন্ত দেয় নাই কেউ। ভাই আমি আর পারবো না ভাই, আমি আর লাস্টিং করবো না। টেডি লয়ে বাসায় যাই ভাই, টাকা লয়ে যে বাসায় যাবো। আমি আরো টেনশন আছি, বন্ধু বান্ধব ভাই বেড়াদের ধরে টেডি নাকে নাওলাত লয়ে যায়। কই তুই টাকা? যাও সাবধানে দেখা যাও। পোলাপান কইরে টেবিল গুলারে গুছা। সোহাগ, শুনলাম রেস্টুরেন্ট নাকি তুমি কিনছো, তো ভাই বেড়াদের দিকে একটু খেয়াল করে রাখো। খেয়াল করে রাখলে লাভ হবে তোমার, বুঝো নাই? ভাই বেড়াদের স্পেশাল নজর তোমাতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, স্পেশাল নজর তো অবশ্যই রাখবেন। স্পেশাল খাবার দাবার বেচি, স্পেশাল নজর দিবেন না। সুন্দর মতো নাইবেন, ভালো করে অর্ডার দিয়ে খায়া দেয়া বিলটা ক্লিয়ার করে দিয়ে যাইবেন গা। সব সময় তো আমি থাকি না, ফাঁক ফোকরে বিল না দিয়ে আবার যায়েন গা না। সোহাগ, তোমার ব্যবহার তো কোনো রসকস পেতেছি না। এমন করে ব্যবহার করলে তো তোমার ব্যবসা বাণিজ্য ঠিক মতো থাকবো না। ব্যবসা বাণিজ্য গুছিয়ে এলাকা ছেড়ে যাওয়া লাগবো। রসকস যদি মাইনছের উপরে দেই তাহলে কেমনে হইব? রসকস তো দিব খাওনের উপরে। খাওন মজা হইব, কাস্টমার এমনি আইব। ব্যবসা কেমনে করতে হয় এটা আমার কেউ কাছ থেকে হিগা লাগবো না, এটা আমি আরো 2-4 জন হিগাই। ঠিক আছে, তুমি ব্যবসা বাণিজ্য করো, আর আমিও দেখবো তুমি কেমনে ব্যবসা বাণিজ্য করো। মাথায় থাকলো ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ যান, সমস্যা নাই। যখন খিদা লাগবো আর সুন্দর করে খাবার দাবার খায় বিলটা দিয়ে যান। হে ভাই আপনি কি করলেন? আগুনে ঝাঁপ দিলেন নি? ভাই কামটা কি করলেন? হ্যাঁ তো রাসেল ভাই এলাকার মধ্যে খুব পাওয়ারফুল লোক। হ্যাঁ তো আমি সবসময় তেলাই তুলে রাখতাম। হ্যাঁ আমি ভরপুর খাওয়াইতাম ভাই। কিছুদিন আগে হ্যাঁ আমার রেস্টুরেন্টে একবার আইছিল। কি খবর, কেমন আছো? কি ছোট ভাই, এলাকার রেস্টুরেন্টে ব্যবসা করতেছো, ভাই ব্রাদার কিছু হয়ে পড়ে না নাকি? বিপদে পড়লে ভাই ব্রাদার দরকার পড়বো, অন্য কেউ তো আইবো না, বুঝো নাই? ভাই ব্রাদার দিকে একটু খেয়াল করে রাখো, বুঝছো? শোনো, বিপদ কিন্তু আমরাই সৃষ্টি করি, আবার আমরাই সমাধান করি। ভাই ব্রাদার দিকে খেয়াল করে রাখো, তোমার বিপদ আপদ কিছুই থাকবো না। ছায়ার মতো ভাই ব্রাদার সবসময় তোমার পাশে পাইবা, বুঝো নাই? ভাই আপনারা আছেন বলেই তো আমি আছি ভাই। আসেন বসেন, ভালো খাবার আছে, আসবেন যাবেন খাবেন, ভাবিদেরকে নিয়ে আসবেন, সমস্যা নাই ভাই, প্লিজ আসেন। ভাই বসেন প্লিজ। ধন্যবাদ ছোট ভাই, এই তোর সমস্যা ফালাই দিলা।
ভাজা পোড়া খাইলে লাল চা খাইতে হয়। ভাই লাল চা খাইবেন আবার? ভাই সমস্যা নাই, ওটা আমি বুঝছি। যাওয়ার সময় আপনার আমি তল দিয়ে ক্যাশ দিয়ে দিব না কিছু ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একটু দেখেন খালি ভাই। হ্যাঁ ভাই। ভাই খান, অনেক আইটেম দিছি বুঝছেন, আর অনেক আইটেম আছে, যদি লাগে আরো দিব, আপনি ভরপুর খান ভাই। তো ভাই আমি আহি, কিছু লাগলে জানাইন। ঠিক আছে। তারপর থেকে হ্যাঁ সবসময় আইতো আর খাইতো আর আমার ট্যাগেল দিত। রাসেল ভাইয়ের ছত্র ছায়ের নিচেই তো আমি ব্যবসা বাণিজ্য করতাম ভাই। হ্যাঁ না থাকলে তো আমি ব্যবসাই করতে পারতাম না ভাই, পুরো ট্যাগেল দিত আমার ভাই। হ্যাঁ বুঝছি, হ্যাঁ ছত্র ছায়ার নিচে আসিলা দেখেই তো আজকে তোমার ব্যবসা টিকে নাই। এগুলা হয়েছে গিয়া বিলাই। বিলাই আইলে প্রথম দিনে যদি মান্দার কাটা দিয়ে পিড়ায় দেই, তাইলে মনে করো যে এমন বাগা বাগবো আর জীবন আইব না। এটি তো আয় কাটা খাইতে, বুঝো নাই? কাটা খাওয়ার সুযোগ দেওয়া যাবো না। একদিন কাটা খাই অভ্যাস হয়ে গেলে পরে বারবার আইবো, পরে মাছ খাইতে চাইবো, এই খাইতে চাইবো, এই খাইতে চাইবো। এর লেগা শুরুতেই পিড়াই দিলাম, বুঝো নাই? এগুলার সাহায্য করার লেগা আমার নিজেরই জোর আছে, বুঝো নাই? ব্যবসা এনে করছি মাগনা খাওয়ানোর লেগা। বুঝছি ভাই বুঝছি, সে লেভেলে বুঝছি। কিরে খাস তাকে বরিসকে? তুই মাছ গোস হাঁস যা যা অর্ডার দিচ্ছ সবই দিছি তো, খা। হ হ